করতে হয় না, এমনি এমনি অন্তরের ভিতরে মোহাব্বত পয়দা হওয়া, এইটাকে বলা হয় অনিচ্ছাকৃত মোহাব্বত। যেরকম ভাবে মায়ের পেটের ভিতরে যদি সন্তান থাকে, ওই সন্তান যখন মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে মা কষ্ট পায়, ব্যথা পায়, কিন্তু এরপরও তার ভিতরে আনন্দ লাগে, একটা মোহাব্বত পয়দা হয়ে গেছে। ওই সন্তানটাকে এখন পর্যন্ত মা দেখেও নাই, এখন পর্যন্ত সন্তানও মাকে মা বলে ডাকতেও পারে নাই, কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের একটা মোহাব্বত পয়দা হয়ে গেছে। কোনো অবস্থায় যদি পেটের ভিতরে নড়াচড়া বন্ধ হয়ে যায়, মা জননী পাগল পারা হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, দেখেন তো আমার সন্তানের কি অবস্থা, কেন নড়াচড়া করে না। এই যে একটা মোহাব্বত, এই মোহাব্বতটা অনিচ্ছাকৃত ভাবে এমনি এমনি হয়ে গেছে। এই মোহাব্বতটা কি এমনি এমনি হয়ে যায়, এই অনিচ্ছাকৃত একটা মোহাব্বত। আর একটা মোহাব্বত হলো ইচ্ছাকৃত ভাবে মোহাব্বত, যেই মোহাব্বতটা আপনাকে দীর্ঘদিন সাধনা করে, দীর্ঘদিন চিন্তা গবেষণা করে এরপরে একটা জিনিসের প্রতি মোহাব্বত হওয়া। সেই মোহাব্বতটা আবার কিরকম দেখা যায়, একটা মানুষ যখন টাকার পরিচয় পায়, এই টাকার পরিচয় কিন্তু সে জন্মের পরেই পায় নাই। মানুষ যখন আস্তে আস্তে বড় হয়েছে, তার বুদ্ধি জ্ঞান যখন আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, তখন সে টাকাকে মহাব্বত করা শুরু করেছে। একটা বাচ্চা যখন নাকি বুঝতে পেরেছে টাকার দ্বারা চকলেট পাওয়া যায়, তখন সে টাকাকে মহাব্বত করা শুরু করেছে। এই মহাব্বতটা হলো তার আকলি মহাব্বত, অর্থাৎ সে বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছে যে টাকার দরকার। এই মানুষটাই যখন আস্তে আস্তে বড় হয়, যখন তার কাছে টাকার পরিচয়টা আরো বেশি আকারে সে বুঝতে পারে, তখন সে টাকা কামাই করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইটা হলো আকলি মহাব্বত। এই যে ইচ্ছাকৃত যে একটা মহাব্বত, এই মহাব্বতটাকে কি বলে? আকলি মহাব্বত। এই আকলি মহাব্বতের কারণেই মানুষ দেখবেন, যখন মানুষ বুঝতে পারে যে আমার ক্ষমতা দরকার, আমার রাজনীতি করা দরকার, তখন দেখবেন মানুষ এমন এমন কঠিন সিদ্ধান্ত নেয়, নিজের জীবনটাকেও অনিশ্চয়তার ভিতরে ফেলে দেয়। মানুষ তখন নিজেকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য তার প্রতিপক্ষকে সে হত্যা পর্যন্ত করে। এমন কোনো অকাজ নাই যা সে করে না। কেন করে? তার এই রাজনীতির প্রতি, ক্ষমতার প্রতি একটা মহাব্বত পয়দা হয়েছে, যে না আমার ওই চেয়ারটা চাই। এই যে চেয়ারম্যানের একটা মহাব্বত, এমপি হওয়ার একটা মহাব্বত, এইটা হলো মানুষের ইচ্ছাকৃত মহাব্বত। এইটা মানুষ চর্চা করতে করতে, এই লাইনে চলতে চলতে তখন তার ভিতরে এই মহাব্বতটা পয়দা হয়েছে। এই মহাব্বত কিন্তু অনিচ্ছাকৃত না। এই মহাব্বত কিন্তু আল্লাহ জন্মের পরেই ঢুকাইয়া দেয় নাই যে তোমাকে চেয়ারম্যান হতে হবে, তোমাকে বেশি বেশি টাকা কামাই করতে হবে। এটা হলো আকলি মহাব্বত, ইচ্ছাকৃত মহাব্বত, বিবেকের তাড়নায় মহাব্বত। একটা মানুষ যখন নাকি আস্তে আস্তে বড় হয়, যখন তার নির্ধারিত একটা বয়স পেরিয়ে যায়, যখন সে বুঝতে পারে যে না একা থাকা সম্ভব না, তখন তার বিপরীত মহলের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। তখন সে চিন্তা করে আমার একটা বিবাহ করা দরকার, আমার একটা স্ত্রী দরকার। তখন সে সারাদিন ওই বিবাহ করার জন্য বা মেয়েদের পিছনে ঘুরঘুর করতে থাকে, মেয়েদের পিছনে সুযোগ তালাশ করতে থাকে, কখন কিভাবে তাকে প্রস্তাব দেওয়া যায়, কিভাবে তাকে রাজি করানো যায়। যখন নাকি কোনো ছেলে বিবাহ করেও ফেলে, এটা করেছে কেন? বিবেকের কারণে, ইচ্ছাকৃতভাবে ঘুরতে ঘুরতে তারপরে মহাব্বতটা পয়দা হয়েছে একটা মেয়ের প্রতি। কিন্তু এই বিবেক সব সময় মানুষকে সঠিক বুদ্ধি দেয় না। বিবেক নিজেই হলো দিশেহারা করছে। যেরকম একটা ছেলে যখন একটা মেয়েকে বিবাহ করেও ফেলে, 5 বছর 10 বছর ঘর সংসার করার পরে ওই বিবেকই আবার তাকে বলে, তুমি এত সুন্দর সুদর্শন একটা ছেলে, তুমি এরকম সুন্দর, এত বেশি টাকা ইনকাম করো, তোমার সাথে এরকম একটা কালো মেয়ে যায় না, তোমার স্ত্রী হওয়ার যোগ্য না, অতএব কি করা দরকার? এটাকে তালাক দিয়ে দাও। বিবেকের বুদ্ধিতে পড়ে সে অবশেষে যেই মেয়ের পিছনে সারাদিন ঘুরঘুর করতো, ওই মেয়েকে বিবাহ করার পরে কিছুদিন সংসার করার পরে এমনও হয় বিবেকের কারণে আবার তালাকও দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই বিবেক কিন্তু সব সময় মানুষকে সঠিক সিদ্ধান্ত অনেক সময় দেয় না, কারণ নিজেই বিভ্রান্তির ভিতরে থাকে। এই আকলটা নিজেই কিসের ভিতরে থাকে? বিভ্রান্তির ভিতরে থাকে। যেই মানুষটাকে যৌবনকালে তাকে রাজনীতি করার জন্য
পাগল বানায় ফেলছে, ওই মানুষটাই যখন নাকি একটু বয়স বেশি হয়ে যায় তখন বিবিকে আবার বোঝায় তোমার এখন রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তোমার এরকম ঝুঁকিপূর্ণ কাজ করা উচিত না, তোমার এখন বয়স, আল্লাহ বিল্লাহ করবা, নাতি নাতনি নিয়ে খেলাধুলা করবা, তোমার এই মারামারি কাটাকাটি এই ঝগড়া ফাসাদ রাজনীতির ভিতরে তোমার থাকা উচিত না। কে বলছে? বিবেক তাকে বুঝায়। অথচ এই বিবেকই কিছুদিন আগে তাকে বুঝাইছে রাজনীতি করতে হবে, তোমার চেয়ারম্যান হওয়া লাগবে, এমপি মন্ত্রী হওয়া লাগবে। তার মানে আমরা বুঝলাম বিবেক মানুষকে বিভ্রান্ত করে। বিবেক মানুষকে কি করে? বিভ্রান্ত করে, যতক্ষণ পর্যন্ত এই বিবেকটাকে কন্ট্রোল করা না যাবে। এখন এই বিবেকটা কন্ট্রোল কিভাবে হবে? এই ইচ্ছাকৃত মহাব্বতের আরেকটা মানে ভাগ হলো, সেটা হলো ইমানি মহাব্বত। সেটা কি মহাব্বত? ইমানি মহাব্বত। যখন কোনো ব্যক্তির ভিতরে ইমানি মহাব্বত পয়দা হয়ে যাবে তখন ওই ব্যক্তির ভিতরে দুনিয়ার মহাব্বত আস্তে আস্তে কমতে থাকবে। দুনিয়ার পদ পদবীর মহাব্বত তার ভিতরে থেকে কমতে থাকবে, দুনিয়ার টাকা পয়সার লোভ তার ভিতর থেকে আস্তে আস্তে কমতে থাকবে। এই ইমানের মহাব্বত যার ভিতরে থাকবে তার বিবেকটাই শুধুমাত্র কন্ট্রোলে থাকতে পারে। ইমানের মহাব্বত থাকলেই আপনার এই যে ইচ্ছাকৃত যে মহাব্বত, এই বিবেকের যে মহাব্বত, এই মহাব্বতটা কন্ট্রোল করতে হলে লাগবে ইমানের মহাব্বত। কিসের মহাব্বত লাগবে? ইমানের মহাব্বত। ইমানের মহাব্বত যখন আসবে তখন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হয়ে যাবে, তখন তার ইবাদত করতে মজা লাগবে। দেখেন আমাদের ভিতরে ইবাদত করতে অনেকের অনীহা আসে, অনেকের বিরক্তি লাগে। অথচ একটা মানুষ সারাদিন ফেসবুক চালাইতেছে তার বিরক্তি আসে না, সারাদিন টিভি দেখতেছে তার বিরক্তি আসে না, সারাদিন তাস খেলায় ফুটবল খেলায় এতে কিন্তু মানুষের বিরক্তি আসে না। বলে কেন আসে না? এর প্রতি তার একটা মহাব্বত আছে, এর প্রতি কি আছে? তার একটা মহাব্বত পয়দা হয়ে গেছে, যার কারণে সারাদিন তাস পিড়াইলেও তার বিরক্তি আসে না, আর মসজিদে আসলে তার বিরক্তি লাগে, কারণ ইবাদতের প্রতি তার মহাব্বত হয় না। সারাদিন মোবাইল টিপতে পারে, ফেসবুক চালাইতে পারে, কেন? তার ভিতরে ফেসবুকের ভিতরে একটা মহাব্বত পয়দা হয়ে গেছে, সারাদিন চালাইলেও তার ভিতরে বিরক্তি আসে না। আর যেই মানুষটার ভিতরে ইবাদতে ইমানের মহাব্বত পয়দা হয়েছে, ওই মানুষটা দেখবে ইবাদত ছাড়া তার ভালো লাগে না, সারাদিন সে ইবাদত করতে মনে চায়, সারাদিন তার আল্লাহর জিকির করতে মনে চায়, সারাদিন তার আল্লাহ তাআলার স্মরণে থাকতে মনে চায়। এই মানুষগুলোই আল্লাহওয়ালা হয়ে যায়, এই মানুষগুলোই দুনিয়ার এই মহাব্বত থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের বিবেকটাকেও কন্ট্রোলে রাখতে পারে। তাহলে কি লাগবে? ইমানের মহাব্বত। এই ইমানের মহাব্বত আপনাকে পয়দা করতে হবে, ইচ্ছাকৃতভাবে আপনাকে ধাপে ধাপে কাজ করতে হবে, এই লাইনে বেশি বেশি চলতে হবে। তাহলেই আপনার দ্বারা ইমানের মহাব্বত অর্জন করা সহজ হবে এবং দুনিয়ার এই মহাব্বতগুলো আপনার জন্য সারা সহজ হবে। এই মানুষের ভিতরে ইমানের মহাব্বত না থাকার কারণেই মানুষগুলো ইচ্ছাকৃতভাবে জাহান্নামের রাস্তায় চলে, অথচ মানুষ বুঝতে পারে না। মানুষের বিবেক এই জিনিসটাকেও মানুষ নষ্ট করে দেয়। বলা হয় বিবেক মানুষের সবচাইতে বড় আদালত, এইটা বলা হয় না? বিবেক মানুষের সবচাইতে কি বড় আদালত, কিন্তু এই বিবেকের দরজায় মানুষের তালা লাগানো। এই বিবেক মানুষ খাটায় না। এই বিবেকটাকেও যদি মানুষ সঠিকভাবে খাটাইতো তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারতো না, কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারতো না, কোনো মানুষ মানুষের উপরে জুলুম করতে পারতো না। বর্তমানে মানুষের বিবেক বুদ্ধি এত নষ্ট হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করে যে পানি ব্যবহার করতে হয় সেই জিনিসটাও মানুষ ভুলে গেছে। প্রায় দিনই আমি দেখি এই বাথরুমের ভিতরে, মসজিদের যে বাথরুম আছে, বাথরুমের ভিতরে নোংরা করে ধুয়ে যায়, পানি ব্যবহার করে না। আজকে একটা লোক হাতে নাতে ধরছে, একেবারে বয়স্ক বুড়া, সারাদিন তাস খেলাইতে পারে, বিড়ি খাইতে পারে, হুমানে আসছে। আমিও আজকে একটু আগেই আসছি, আসার পরে রুমে ঢুকছি, দেখলাম এসে সরাসরি বাথরুমে ঢুকছে পানি না নিয়ে, আবার বের হয়েছে, বের হয়ে সোজা বের হয়ে দরজা দিয়ে বের হবে হবে ভাব। আমি এসেই বললাম বাথরুমে একটু পানি মেরে তারপরে বের হন।
বাথরুমের ভিতরে পানি মারে নাই, নিজেও পানি ব্যবহার করে নাই। নাউজুবিল্লাহ বলেন একটু সবাই। মানুষের বিবেক কতটা নষ্ট হয়ে গেছে বুঝেন। একটা বুড়া মানুষ যার এক পায়ে এখন কবরে চলে গেছে, এরকম একটা বুড়া মানুষ পায়খানা করে পানি ব্যবহার করতে হয়, সেই জিনিসটাও তার বিবেকে কাজ করে না। তার বিবেকেও বলে না যে তুমি যে কাজটা করেছো তোমাকে এখন পানি ব্যবহার করতে হবে, এইটা তার বিবেকে কাজ করে না। বিবেক নষ্ট হয়ে গেছে। তার বিবেকে কাজ করে কি সারাদিন তাস খেলাইতে হবে আর বাপ মার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালাইতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন সন্তান যদি দুনিয়ায় বসে গুনাহের কাজ করে আর মা বাবা যদি কবরে থাকে, ফেরেশতারা মা বাবার কবরের ভিতরে শাস্তি দেয় আর বলতে থাকে কাদেরকে দুনিয়ায় রেখে আসছো, ওরা তো তোর জন্য নামাজ পড়ে এক ওয়াক্ত দোয়াও করে না, সারাদিন ওই দোকানে বসে তাস পিটায়, সারাদিন বিড়ি খায়, সারাদিন টিভির সামনে বসে থাকে, সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটা নেকিও তোর সন্তানেরা করে না, সারাটা দিন তোর সন্তানেরা গুনাহই করে। কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ এই মানুষগুলো। আর অধিকাংশ মানুষই দেখবেন বুড়ো মানুষ, এখানে পোলাপান মানুষ বেশি দেখা যায় না। যারা দেখবেন এই সমস্ত তাস খেলায় বিড়ি সিগারেট খায়, অধিকাংশ বুড়া মানুষ। আচ্ছা, এদের কাছ থেকে এদের ছেলেমেয়েরা কি শিখবে? এরাও তো তাদের দেখা দেখি তাস খেলা শিখবে, এদের দেখা দেখি এরাও বিড়ি খাওয়া শিখবে। ওরা মারা গেলে ওদের সন্তানেরাও এরকম আবার তাস খেলাইবে, আবার বিড়ি খাইবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে বিবেক বলতে যে জিনিসটা, সেটাকেও তারা নষ্ট করে ফেলছে। আরেকটা জরুরি বিষয় হলো, এই যে মসজিদের যে বাথরুম বলেন, উযুখানা বলেন, এগুলো কিন্তু জনসাধারণের ব্যবহারের জন্য নয়। এটা ভালো করে বুঝবেন। এই উযুখানা, এই বাথরুম, এটাকে এখানে বসানোর উদ্দেশ্য হলো যাতে করে মানুষ ইবাদতের প্রস্তুতি নিতে পারে। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজের অর্থ এখন আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, বাথরুমে ব্যাগ হয়েছে, তাহলে এগুলো নিয়ে তো আপনি নামাজ পড়তে পারবেন না, তাহলে নামাজ মাকরুহ হবে বা নামাজের সমস্যা হতে পারে। এই জন্য আপনার ইবাদতের সুবিধার জন্য এই বাথরুম বসানো হয়েছে, ইবাদতের সুবিধার জন্য এখানে উযুখানার ব্যবস্থা করা হয়েছে। সেখানে যদি এখানে ক্রিকেট খেলতে আইসাও যদি কেউ বাথরুম ব্যবহার করে, কেউ দোকানে তাস খেলাইতে আসার উদ্দেশ্যে এসে এরপরে যদি বাথরুম ব্যবহার করে, এটা তার জন্য জায়েজ হবে না। নামাজের সময় ব্যতীত অন্য যে কোনো সময় আপনি আসছেন বাজার নিতে দোকানে, এখন মসজিদের বাথরুম ব্যবহার করে যাবেন, এটা আপনার জন্য জায়েজ না। আপনার জন্য এই বাথরুম বানানো হয় নাই। আপনি আসছেন ফুটবল খেলাইতে, আপনি নামাজের খবর নাই, আপনি এখানে এসে যদি হাত পাও ধুইতে আসেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। এটা বানানো হয়েছে শুধু মুসল্লিদের জন্য। কাদের জন্য? যারা মুসল্লি, যারা নামাজি হবে, তারা উযু করতে পারবে, তারা বাথরুম ব্যবহার করতে পারবে। এর বাহিরে কোনো সে যত বড় কুতুব মিয়া হোক না কেন, তার জন্য এই বাথরুম ব্যবহার করা জায়েজ নাই, এই উযুখানার পানিও ব্যবহার করা জায়েজ নাই। মুসাফির হয়, এটা ভিন্ন জিনিস। একজন দূর দেশে একটা মেহমান আসছে বা একটা বুড়া মানুষ, অসুস্থ মানুষ, সেও ইমাম সাহেবের অনুমতি নিয়ে তারপরে যাইতে হবে, বা মসজিদের যারা কমিটি আছে তার কাছ থেকে অনুমতি সাপেক্ষে ব্যবহার করতে পারবে। ঢালাও ভাবে কোনো জনসাধারণ উযুখানা, বাথরুম এগুলো ব্যবহার করতে পারবে না। এজন্য আমি যতক্ষণ থাকি আমি তো এটা বাধা দেবই। আপনারাও খেয়াল রাখবেন, নামাজের সময় ব্যতীত কোনো ব্যক্তি যেন বাথরুম ব্যবহার না করে, নামাজের সময় ব্যতীত কোনো ব্যক্তি যেন উযুখানায় এসে হাত মুখ ধুইতে না পারে। এটা আপনাদের সকলের কাজ, সকলের দায়িত্ব। এই মসজিদটা আপনাদের 10 জনার, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনাদের 10 জনার। এখানে শুধু ইমাম সাহেবের একার দিকে তাকাইলে হবে না, ইমাম সাহেব নিষেধ করবে। আমি যতক্ষণ আমার চোখে পড়লে আমি তো নিষেধ করবই, কিন্তু আপনারাও যদি দেখেন যে বাহিরের একটা কাজে এসে মসজিদের বাথরুম ব্যবহার করে, উযুখানা ব্যবহার করে, আপনারা সাথে সাথে তাদেরকে নিষেধ করবেন। যাই হোক, যে কথা বলতেছি, ঈমানের মহাব্বত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার হবে তাদের ভিতরে সবচেয়ে বেশি মহাব্বত থাকবে আল্লাহর জন্য। কার জন্য? রাসূল আমার হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তির ঈমান
ইমান পরিপূর্ণ হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহ তাআলার জন্যই কাউকে ঘৃণা করবে, আল্লাহ তাআলার জন্যই কাউকে খাবার খাওয়াবে, মানুষকে দান করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে এবং আল্লাহ তাআলার জন্যই মানুষকে গুনাহের কাজ থেকে বিরত রাখবে, ওই ব্যক্তির ঈমানটাই পরিপূর্ণ ঈমান। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে 4টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 4টা। 1 নম্বর, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে হবে। আপনি একজনকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, এই উদ্দেশ্যটা হতে কার জন্য? আল্লাহর জন্যই আপনি একজনকে ভালোবাসবেন। একজন আলেমকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন, একজন ওস্তাদকে আপনি ভালোবাসবেন। এই যে মহাব্বত করা, ভালোবাসা, এটা হতে হবে কিসের জন্য? আল্লাহর জন্য। যে ব্যক্তিটা নামাজি, ব্যক্তিটা দিনদার, ব্যক্তিটা আল্লাহওয়ালা, এই জন্য আমি তাকে ভালোবাসবো, মহাব্বত করব। 2 নম্বর, ওয়াআবগাদালিল্লাহ, মানুষকে শত্রু ভাববো, মানুষকে ঘৃণা করব, তাও আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর দুশমন, যেই ব্যক্তি মসজিদ মাদ্রাসার দুশমন, যেই ব্যক্তি আলেম ওলামাদের দুশমন, সে আমারও দুশমন। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, যার ভিতরে আমল নাই, যার ভিতরে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, এরকম লোক তো আল্লাহ তাআলার দুশমন। আর আল্লাহর দুশমন কখনো কোনো ঈমানদারের বন্ধু হতে পারে না। তাহলে মানুষকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আবার যদি আমি কাউকে ঘৃণা করি, খারাপ জানি, সেটাও জানবো কার জন্য? আল্লাহর জন্যই আমি কাউকে ঘৃণা করব। কারো ব্যক্তিগতভাবে আমি কাউকে ঘৃণা করতে চাই না। আমি ঘৃণা করব কেন? যখন দেখবো এই লোকটা আল্লাহর দুশমন, যখন দেখবো আলেম ওলামার দুশমন, যখন দেখবো সে মসজিদ মাদ্রাসার দুশমন, তাহলে বুঝতে হবে সে আমারও দুশমন। সে যদি আমার ঘরের স্ত্রীও হয়, সেও আমার দুশমন। অনেক স্ত্রী আছে দেখবেন, স্বামী দাঁড়িয়ে রাখতে চায়, স্ত্রী পছন্দ করে না, তাহলে বোঝা গেল এই লোকটা রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? যেই স্ত্রী দাঁড়িয়ে রাখা অপছন্দ করে, যেই স্ত্রী স্বামী নামাজি হোক, ধার্মিক হোক, এটা অপছন্দ করে, তার মানে বোঝা গেল এই স্ত্রী সরাসরি আল্লাহর দুশমন। আর যে আল্লাহর দুশমন, সে আমারও দুশমন। এই ক্ষেত্রে করণীয় হলো, আমি নামাজ পড়বো, আমি আমার দাড়ি রাখবো, যদি তোমার ভালো লাগে থাকো, না থাকলে তুমি যাইতে পারো। কেননা আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেজার করে আল্লাহর দুশমনের সাথে আমি ঘর সংসার করতে চাই না। এইটা হবে ইমানদারের কথা, যদি তার ভিতরে ঈমান থাকে, যদি সে পরিপূর্ণ ঈমানদার দাবি করে। 2 নম্বর, ওয়াআতালিল্লাহ, এই যে বললাম, যদি কাউকে ঘৃণা করি, কাউকে ত্যাগ করি, এটা কিসের উদ্দেশ্যে হতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। যে তুমি আল্লাহর হুকুম মানো না, তুমি রসুলের সুন্নাত মানো না, অতএব তোমার সাথে আমার সংসার করা উচিত হবে না। এই যে কারোর সাথে ঘর সংসার করলেন, কাউকে মহাব্বত করলেন, আবার কাউকে বর্জন করলেন, কার উদ্দেশ্যে হতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। 2টা গুণ। 3 নম্বর, ওয়াআতালিল্লাহ, কাউকে আপনি যদি কিছু দান করেন, এটাও আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এমন না যে আমি দান করলাম, আমাকে মানুষ দানশীল বলবে, আমাকে মানুষ মহাব্বত করবে, ভালোবাসবে, সম্মান করবে, এই সম্মান পাওয়ার আশায় যদি কেউ দান করে, তাহলে তার দান কবুল হবে না। যদি কেউ মসজিদ মাদ্রাসায় দান করে এই উদ্দেশ্যে, মানুষ আমার কথাটা বারবার বলবে, অমুকে মসজিদে এত টাকা দিয়েছে, অমুকে মসজিদের মাঠ করেছে, মসজিদের মিনার করেছে, মাইক দিয়েছে, এই মানুষ আমার প্রশংসা করবে, এই উদ্দেশ্যে কেউ যদি দান করে, সেটা কবুল হবে না। এটা দান করবেন কেন? আল্লাহর উদ্দেশ্যে। আমি যা কিছু করব কার জন্য? আমি যা কিছু করি, আমি মানুষকে যদি একজন অসুস্থ ব্যক্তিকে সাহায্য করি, সেটা আমার কোনো ক্রেডিট না, সেটা আমার আল্লাহ তাআলার দয়া। আমাকে সম্পদ দিয়েছেন, এই জন্য আমি একজনের পাশে দাঁড়াইতে পেরেছি। এমন তো হতে পারতো যে আল্লাহ আমাকে গরিব বানাইছেন, আমার অন্যের দুয়ারে হাত পাতা লাগছে, এরকম তো আল্লাহ আমাকে বানায় নাই। এরকম বানাইতে পারতো যে আমি মানুষের দুয়ারে হাত পেতে পেতে এরপরে আমার ঘর সংসার চালাবো, আমার ছেলে মেয়ের খাবার জোগাড় করব, এরকম তো আল্লাহ আমাকে বানায় নাই। আমাকে আল্লাহ যথেষ্ট সম্পদ দিয়েছেন, অতএব ওই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই আমি কাউকে সাহায্য করব, মসজিদ মাদ্রাসায় দান করব, এতিমদেরকে সাহায্য করব। কেন? আল্লাহর উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। অমানা আলিল্লাহ, এবং মানুষকে নিষেধ করব, বিরত রাখব। যদি দেখি সমাজে অন্যায় হইতেছে, একটা গান বাজনা অনুষ্ঠান হইতেছে, মানুষ সেখানে টাকা পয়সা দিতেছে, সেখানে আমি নিষেধ করব, না, এখানে তুমি টাকা পয়সা দিতে পারো না। যখন দেখবো মানুষ কোন অন্যায় কাজের দিকে যাইতেছে, আমি নিষেধ করব, না, তুমি এই কাজটা করতে পারো না।
এই যে মানুষকে বিরত রাখা, মানুষকে অসৎ কাজ থেকে ফিরে রাখা, এটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই চারটা গুণ যদি কারো ভিতরে থাকে, রাসূল বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার। সে কি? পরিপূর্ণ ঈমানদার। আর এরকম ঈমানের মহাব্বত যদি থাকে, বান্দার জীবন চলে যাবে কিন্তু ইবাদত ছাড়বে না, আল্লাহর হুকুমের বাহিরে সে চলবে না।